হ্যালো বন্ধুরা, আজকের আমরা বেরিয়ে পড়লাম কোলাহলপূর্ণ শহরের মাঝে এক টুকরো প্রশান্তির উদ্দেশ্যে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে অবস্থিত হরিওম শান্তিধামে, যেখানে পা রাখলেই মনের সব ক্লান্তি ধুয়ে মুছে যাবে। আজ আমরা জানব এই পবিত্র ধামের ইতিহাস এবং মহত্ব। মধ্যম গ্রামের হরিওম শান্তিধাম শুধুমাত্র একটি মন্দির নয়, এটি আধ্যাত্মিক শান্তি এবং ভক্তির এক মিলনস্থল। হ্যালো গাইজ, আমি কণিকা গোয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা গোয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের মধ্যম গ্রামের বাদুতলার বিশাল বড় হনুমানজির মন্দিরে। তো এখানে কিন্তু শুধু হনুমানজির মন্দির নেই, এখানে হনুমানজি রয়েছে, ভোলে বাবা রয়েছে, শ্রী রাধে গোবিন্দ রয়েছে, মানে সব ঠাকুরই আমি তোমাদের এখানে দর্শন করাবো। তো এই ভিডিওতে থাকবে তোমরা এখানে কিভাবে আসবে এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এবং এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, এবং কী কী পুজো বা উৎসব এখানে পালিত হয়, এবং কটাই এই মন্দির খোলে, কটাই এই মন্দির বন্ধ হয়, সবই কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে বলি এখানে আসবে কি করে। যারা শিয়ালদহ স্টেশন থেকে আসবে তারা শিয়ালদহ বারাসাত বা শিয়ালদহ বনগাঁ লোকাল ট্রেনে করে নামবে মধ্যমগ্রাম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো বা টোটো ধরে চলে আসবে শান্তিধাম বা হনুমান মন্দিরে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আর যারা বাসে করে আসবে তারা কলকাতা বা বারাসাত থেকে যে কোনো বাসে করে মধ্যমগ্রাম চৌমাথা নামুন। চৌমাথা থেকে বাদু রোড দিয়ে অটো বা টোটো বা বাসে করে চলে আসতে পারেন হাটখোলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে মন্দিরটি হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, এই হলো হরিওম শান্তিধাম। গেটটি কিন্তু মন্দিরের পেছন দিকের গেটটা। চলো, ফ্রন্টের গেট হলো এটা। হলো ফ্রন্টের গেট। ফ্রন্টের গেটের ডান দিকে লেখা রয়েছে মন্দির কটায় খোলে। সকাল 6টা 11টার সময় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 5টায় খোলে, আবার রাত 9টা 9:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে রোজ আরতি হয়, মঙ্গল আরতি হয় সকাল 7টা 11। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকেই বাঁ দিকে জুতো রাখতে হবে এবং বাঁ দিকেই পড়বে কিন্তু এই মন্দিরের কার্যালয়। তো এখানে তোমরা যাবতীয় কথা বলে নিতে পারো। আর এটা হলো মন্দিরের পেছন গেট। এই গেট থেকে ঢুকালাম। ঢুকে দেখো তোমাদের মন্দির প্রাঙ্গণটা দেখাচ্ছি। ভীষণ বড়, ভীষণ সুন্দর, শান্ত নিস্তব্ধ পরিবেশ। পুরো মন্দির প্রাঙ্গণটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, পিঙ্ক কালারের মন্দিরটা রং করা, তো অপূর্ব সুন্দর। তো চলো বন্ধুরা, এখানকার সেবাইদের সঙ্গে কথা বলে জেনে নিই যে এখানে রুম পাওয়া যায় কি না এবং কীরকম কী ভাড়া, ভোগের কুপনের মূল্য কত, সবই জেনে নিই। এসি রুম 1600 টাকা, আর নন এসি নন এসি 1000 টাকা করে। দুটো করে বেড আছে, খাওয়া দাওয়ার জন্য আলাদা। এটা কি এসে বুক করতে হয় নাকি ফোনেও বুক করা যায়, অনলাইনে বুক করা যায়? এখানে এসে বুক করতে হবে। ফোন নাম্বারটা দিয়ে দাও, যারা দূর থেকে আসবে তারা ফোন করে যে আগে ফোন নাম্বারটা দিলে কি তোমার জলপাইগুড়ি, শিলিগুড়ি দূর থেকে যারা আসবে তারা ফোন করে আসবে। 9163405151 এই নাম্বারে যোগাযোগ করুন। বন্ধুরা, এখানে কিন্তু চতুর্দিকে রয়েছে এক থেকে 100 বা তারও বেশি রুম রয়েছে। একটাই তোমার বারান্দা, টাইলস বসানো, কোনো অসুবিধা নেই জামা কাপড় মেলতে বা দাঁড়িয়ে মন্দির দর্শন করতে। তো এই হলো টানা বারান্দা। আর এইটা হচ্ছে মেন মন্দির। এই মেন মন্দিরের চতুর্দিকে কিন্তু মন্দির প্রাঙ্গণে ঘরগুলো রয়েছে। তো শুনতে পেলে এসি হচ্ছে 1600 টাকা ভাড়া, দুটো বেড। এসি নিলে 1600 টাকা ভাড়া, আর একটা বেড
নন এসি 1000 টাকা ভাড়া। তো বন্ধুরা, এই হলো এই মন্দিরের রন্ধনশালা এবং ভোগ ঘর। তো অপূর্ব সুন্দর এবং বিশাল বড় পরিষ্কার দেখো এই মন্দিরের রন্ধনশালা এবং ভোগ ঘর। বন্ধুরা, এখানে এটাই কিন্তু রন্ধনশালা এবং ভোগ ঘর। এখানে কিন্তু টুকুন কেটে মানে এখানে ভোগ খাওয়ানো হয়। আর অনুষ্ঠানে যেমন হনুমান জয়ন্তী, রামনবমী, এইসব অনুষ্ঠানে কিন্তু এখানে ফ্রিতে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। এটা কিন্তু ভোগ ঘর, আর এখানে কিন্তু এই যে রন্ধনশালা। তো বিশাল বড় কিন্তু ভোগ ঘর দেখো। তো বন্ধুরা, বিশাল কিন্তু ভোগ খাওয়ার ঘর এবং রন্ধনশালাটাও দেখো বিশাল। চলো তোমাদের কাছ থেকে দেখাই। সব কিন্তু পরিষ্কার। পাশেই থাকো। এই মন্দির খুব জাগ্রত না? হ্যাঁ, 2 তারিখে তো আরো অনুষ্ঠান আছে। তোমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে? নিশ্চয়ই হবে, ভগবান ডাকলে ঠিক আছে। এটা কি বহু পুরাতন মন্দির? হ্যাঁ, কত বছর হবে? অনেক বছর হয়ে গেছে। ও আগেও ভেতরটাই ছিল, এখন তো নতুন বাড়ি এরকম করেছে, তাও এটা করেছে, তাও 4 বছর হয়ে গেছে। আর এখানে কি কি পুজো মানে খুব বড় করে হয় গো? শনিবার মঙ্গলবার তো বেশি বেশি হয়, হ্যাঁ। আর এমনি অনুষ্ঠান হয় বছরে। হনুমান জয়ন্তী? হ্যাঁ, এই তো হয়ে গেল। ওইটা হনুমান জয়ন্তী হলো না? না, রামনবমী। 2 রামনবমী তারিখে হবে। মানে রামনবমী, হনুমান জয়ন্তী, তারপর জন্মাষ্টমী, হ্যাঁ, সব হয়। এই উৎসবগুলো বড় বড় উৎসবগুলো পালিত হয়। সেই সময় তো বিশাল বোধহয় ভিড় হয়, ওরে ভিড়, আর প্রচুর ভক্ত বোধহয় ভোগ বিতরণ বোধহয় ফ্রিতে খাওয়ানো হয়। সব ফ্রি। এখন তো প্রত্যেকদিন বোধহয় 100 টাকা করে টিকিট ওইটা বলছিল। বলে রাখতে হয় ওদের, আগে ফোন করে জানিয়ে দিতে হয়। চারিদিকে লাইট টাঙাচ্ছে না আরো, এইটা তো হয়েই গেছে, আবার 2 তারিখে আরো অনুষ্ঠান বড় করে হবে। 2 তারিখে বলছিল, বৃহস্পতিবার। 2 তারিখে এবার তোমাদের এই মন্দিরের মূল গর্ভগৃহে নিয়ে যাই। এই হলো আমাদের এই মন্দিরের মূল গর্ভগৃহ। তো চলো ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, এই হলো মন্দিরের নাট মন্দির এবং গর্ভগৃহ। তো নাট মন্দিরটা বিশাল, আর নাট মন্দিরে কী কী দেবতা রয়েছে আগে দেখি, তারপরে মূল মন্দিরের গর্ভগৃহটা দেখাবো। তো এই দেখো, সামনেই রয়েছে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ। বন্ধুরা, এটা কিন্তু শিবলিঙ্গ দেখো, নন্দী মহারাজ সাদা, পাশে কষ্টি পাথর, আর পাশে দেখো লক্ষ্মী গণেশ ঠাকুর, ব্রহ্মা আর মা সরস্বতী বোধহয়। তো বন্ধুরা, বিশাল বড় এবং অপূর্ব সুন্দর কিন্তু নাট মন্দিরটা। তো তোমাদের নাট মন্দিরটা আগে আমি ঘুরিয়ে দেখাই। তো নাট মন্দিরের এটা কিন্তু ফ্রন্ট দিকটা। তো ফ্রন্টে ঢুকতেই দেখো 2টো গেট রয়েছে, আর ঢুকতেই সামনে কিন্তু এখানকার গুরুদেবের ছবি রয়েছে, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বন্ধুরা, এটা কিন্তু নাট মন্দির। হ্যাঁ, এটা সুবিশাল নাট মন্দির। আর সামনে কিন্তু গর্ভগৃহ, 3টে গর্ভগৃহ রয়েছে, 3টে গর্ভগৃহে 3টে ঠাকুর রয়েছে। চলো কাছে চলো। আগে আমি নাট মন্দিরের বাইরে কী কী আছে সেটা দেখাই। তো প্রথমেই তোমাদের শিবলিঙ্গটাকে দেখাই, তারপরে তোমাদের এই যে চতুর্দিকে দেখো দেয়ালে রয়েছে সমস্ত মানে বজরংবলী, কৃষ্ণ ঠাকুরের নানান রকম ছবি রয়েছে। আর ওখানে কিন্তু যারা পুজো দেবে, ডালা দেবে, তারা কিন্তু ওখানে নাম লিখে, গোত্র লিখে এখানে কিন্তু পুজো দিতে হয়। তো আগে তোমাদের নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তারপরে গর্ভগৃহতে দেখাচ্ছি কী কী দেবদেবী রয়েছে। তো এখানে রয়েছে দেখো লক্ষ্মীনারায়ণের একটা ছবি, সুন্দর।
আর এখানে একটা সুন্দর ফ্রেমে রয়েছে বজরংবলীর ছবি, আর এখানে রয়েছে মা সন্তোষীমার একটি ছবি। এই পাশে রয়েছে প্রভু কৃষ্ণ গোবর্ধন পাহাড় আঙ্গুলের উপরে তুলে ধরেছে, সেই ছবি রয়েছে। এখানে কিন্তু মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বা হনুমান জয়ন্তী বা রামনবমীতে এখানে কিন্তু শ্রীরামের এবং রাধাকৃষ্ণ এবং বজরংবলীর নাম সংকীর্তন হয়ে থাকে। তো চলো এখন মূল গর্ভগৃহে কী কী দেবতা রয়েছে দেখি দেখায়। বন্ধুরা, মূল গর্ভগৃহে দেখো বাম দিকে রয়েছে ভোলে বাবা এবং মা পার্বতীর এবং গণেশ ঠাকুরের একটা ছবি। তারপরে কিন্তু রয়েছে পাথরের বলরাম আর প্রভু কৃষ্ণ এবং মাতা রাধারানী। আর মেন মূল গর্ভগৃহের মানে মধ্যখানে রয়েছে তোমার সিলভার কালারের বজরংবলী, আর দুধারে রয়েছে বজরংবলীর ছবি। আর তারপরের গর্ভগৃহে রয়েছে শ্রী রাধে গোবিন্দের একটা সুন্দর মূর্তি, আর তার ওপাশে রয়েছে গোপাল লক্ষ্মীনারায়ণের একটা ছবি এবং সামনে রয়েছে পিতলের গণেশ ঠাকুর, আর তার পাশে গুরুদেবের ছবি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। প্রত্যেকটা ঠাকুরের মধ্যে অপূর্ব মিষ্টি। মহিলারা বসেন, সব মহিলারা কিন্তু এদিকে বসে বাবার পুজো এবং আরতি দেখে, আর এই জায়গাটা কিন্তু পুরুষরা বসে এখানে প্রভুর পুজো এবং আরতি দেখে। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড বন্ধুরা, এটা কিন্তু যজ্ঞকুণ্ড। এখানে যখন রামনবমী এবং হনুমান জয়ন্তী বড় বড় উৎসব হয়, রাধাকৃষ্ণের পুজো, জন্মাষ্টমী, তখন কিন্তু বড় করে যজ্ঞ করে এখানেই কিন্তু পূজা। যজ্ঞকুণ্ড কিন্তু একটাই, সব ঠাকুরের যজ্ঞকুণ্ড কিন্তু একটাই। আর তো চলো বন্ধুরা, এই পাশে আরও দুটো মন্দির রয়েছে, সেই দুটো মন্দির তোমাদের দর্শন করাই। আর এই পাশে যে মন্দিরটি রয়েছে তার দেওয়ালে দেখো নানান ধরনের শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের ছবি এবং বজরংবলীর লীলা কীর্তনের ছবি তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে গুরুদেবের গর্ভগৃহ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমাদের এই মধ্যম গ্রামের বাদুতলায় অবস্থিত বিশাল হনুমানজির মন্দির কিন্তু আমি শেয়ার করলাম। এখানে কিন্তু শুধু হনুমানজি নেই, এখানে হনুমানজি আছে, রাধাকৃষ্ণ আছে, ভোলে বাবা রয়েছে, তো সব ঠাকুরই কিন্তু রয়েছে। তো সব পুজোই কিন্তু এখানে বড় উৎসবগুলো পালিত হয়, যেমন শিবরাত্রি, নীলের বাতি শিব পুজোর দিন হয়, এবং জন্মাষ্টমী হয়, তারপর তোমার ঝুলন যাত্রা হয় ইত্যাদি। কৃষ্ণের যে পুজোগুলো সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে, এবং বজরংবলীর রামনবমী এবং হনুমান জয়ন্তী, গণেশ পুজো যে বড় উৎসবগুলো হয় এখানে কিন্তু পালিত হয়। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই, আর সামনেই 2 তারিখে মানে 2 তারিখে কিন্তু এই 2রা এপ্রিল এখানে বড় করে উৎসব পালিত হবে। তো সেদিন কিন্তু, আর উৎসবের দিন কিন্তু ফ্রিতে এখানে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে, আর অন্য দিন কিন্তু ভক্তদের জন্য মাথাপিছু 100 টাকা করে টিকিট মূল্য নেয় খাওয়ার জন্য।
আর যদি তোমরা এখানে এসে খেতে চাও তাহলে তোমাদের এখানে 9টার মধ্যে এসে 9টা থেকে 10টার মধ্যে এসে এখানে কুপন কাটতে হবে। আর তা নাহলে কিন্তু ফোনে আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করে নিতে পারো। আর এখানে কিন্তু ঘর ভাড়া পাওয়া যায়, আর ঘর ভাড়ার জন্য কিন্তু এসি নন এসি দুটো ব্যবস্থাই রয়েছে। প্রাইস মূল্যগুলো আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে কিন্তু ভোগের জন্য আলাদা পয়সা আবার দিতে হয়, মানে ঘরের সঙ্গে অ্যাটাচ ভোগের ব্যবস্থা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও, খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করে দাও। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থাকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ কাটাও, টাটা।